আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্প্রতি যে ঘটনাগুলো ঘটছে আমাদের দেশে এবং দুনিয়াতে অনেকগুলো দেশে যে ঘটনাগুলো ঘটছে, এই বিষয়ে আমার কাছে মনে হলো যে কিছু জিনিস আমাদের খুব মনে রাখাটা প্রয়োজন। বিশেষ করে কোরআনের আলোকে, গাইডেন্সের আলোকে আল্লাহ আমাদেরকে কি বলছেন, বিজয়ের আগে, বিজয়ের সময়, বিজয়ের পরে আমাদের করণীয়গুলো কি কি, এই জিনিসগুলো একটু রিভাইজ করা, একটু মনে রাখা এবং একটু অ্যানালাইসিস করা খুব প্রয়োজন আমার কাছে মনে হয়। যার জন্য আজকে আমার এই বসা এবং আপনাদের সামনে আসা। আমরা যদি একদম প্রথম দিকে চলে যাই, যখন মক্কা বিজয়ের সময় এলো, তখন কি কি গাইডেন্স আল্লাহ নাজিল করছেন মুসলমানদের জন্য, সেই জিনিসগুলো একটু অ্যানালাইসিস করা আমাদের জন্য খুব প্রয়োজন। এই প্রয়োজনটা আমি মনে করি অ্যাটলিস্ট বিশেষভাবে প্রয়োজন, কারণ হচ্ছে যে আল্লাহ যেভাবে বলছেন বিজয়ের কথা, বিশেষ করে সূরা নাসর এবং সূরা ফাতহের মধ্যে, এখানে খুব জোরালোভাবে আল্লাহ যেটা বলছেন যে এই বিজয়, তুমি যে বিজয় আনো না কেন, এই বিজয় আমার কাছ থেকে আসে, এই বিজয় আমি তোমাদেরকে দিছি, এবং এই বিজয় তোমাদেরকে দেওয়া এজন্য যাতে নাম্বার 1 তোমরা গ্রেটফুল হতে পারো, এবং নাম্বার 2 তোমরা ক্ষমা চাওয়ার প্রতি আরও নত হতে পারো, আরও ক্ষমা চাওয়ার দিকে যেতে পারো, বারবার আমার কাছে ফিরে আসো। এই আয়াতগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করি, বিশেষ করে সূরা নাসরের মধ্যে আল্লাহ যেটা বলছেন যে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিটারালি বলছেন যে তোমাদের বিজয়ের পরবর্তীতে তোমাদের দুটা কাজ, একটা হচ্ছে আমার তাসবিহ, এবং সেই তাসবিহ কীভাবে করতে হবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন, এবং নাম্বার 2 তোমরা আমার কাছে ইস্তিগফার করবা, তওবা করবা, বারবার তওবা করবা, বারবার আমার কাছে ফিরে আসবা। কেন এই কথাগুলো আল্লাহ বললেন, এটা একটু অ্যানালাইসিস করা আমাদের কাছে খুব প্রয়োজন। তো আমরা ফিরে যাই আবার মক্কা বিজয়ের সময়, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ঢুকতেছেন। রিমেম্বার, এই লোকটা, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন উনাকে উনার জন্মভূমি থেকে বের করে দেওয়া হচ্ছে, বিকজ উনি ইসলাম নিয়ে আসছেন, বিকজ উনি তাদের হোল ওয়ে অফ লাইফকে চ্যালেঞ্জ করে বসছেন, এবং তাদের যে ইকোনমিক, সোশ্যাল এবং অন্যান্য যে ইনফ্রাস্ট্রাকচারগুলো, এগুলোকে লিটারালি থ্রেটেন করে বসছেন, তখন কুরাইশ তাকে বললো যে না, তুমি এখানে আর থাকতে পারবে না। এবং ইনফ্যাক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের এগেনস্টে অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট অনেক হয়েছে। এবং ঠিক যখন বড়টা হতে যাচ্ছিল, তখনই আল্লাহর হুকুম আসলো যে আপনি চলে যান, মদিনাতে চলে যান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে যাচ্ছিলেন মক্কা থেকে হিজরতের সময়, তখন উনি উনার এই প্রিয় মাতৃভূমিকে রেখে, উনার বাবা মার কবরকে রেখে, এবং সবচেয়ে বড় কাবাকে রেখে উনি চলে যাচ্ছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ফিরে তাকাচ্ছেন কাবার দিকে, কাবার সাথে কথা বলতেছেন। এই লোকটার ভালোবাসা এই শহরের প্রতি, এই কাবার প্রতি, এবং ওনার যে বাবা মার কবর ওখানে, এগুলোর প্রতি হৃদয় বিদারক যে সিনটা তখন একদম লাস্টের দিকে হয়েছিল। ইউ ক্যান ইম্যাজিন যে যখন উনি ফিরে আসছেন মক্কায় বিজয় হিসেবে, গ্যারান্টিড বিজয় হিসেবে চলে আসতেছেন উনি মক্কাতে, উনার যখন উঠের পিঠে চড়ে উনি ঢুকতেছেন শহরের মধ্যে, তখন ওনার মাথা নত। এবং অনেক সাহাবীরা রিপোর্ট করছেন, হাদিসে আসছে যে উনি তখন সূরা ফাত রিসাইট করছিলেন। ইট ওয়াজ নট যে উনি ঢুকতেছে, বুক ফুলিয়ে ঢুকতেছে, বীর দরবেশে ঢুকতেছে যে আমি আমার মাতৃভূমি ফিরে, তোমরা আমাকে বের করে দিয়েছো, আমি দেখো আবার আসছি। এই অ্যাটিটিউড ওনার ছিল না। উনি ঢুকছেন মাথা নত করে, উনি ঢুকছেন খুব হাম্বল হয়ে, বিকজ আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে এই হুকুমই আসছে যে কোনো রক্তপাত হবে না, কোনো সংঘাত হবে না, কোনো কিছু হবে না। এবং এটা আপনি মনে রাখবেন যে এই বিজয় আমার কাছ থেকে যাওয়া। সূরা নাসরের মধ্যে যে এই লাস্ট আয়াতের মধ্যে আল্লাহ যে বলছেন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ আসে হচ্ছে শব্দটা থেকে, ফাসাব্বিহ আসে হচ্ছে তাসবিহ থেকে। তাসবিহ মানে হচ্ছে আল্লাহর বড়ত্বকে ঘোষণা করা। এবং আল্লাহ বলতেছেন ফাসাব্বিহ বি হামদি। বি একটা প্রিপোজিশন, এখানে বিটার মানে অনেক হতে পারে। এটা হতে পারে যে এটার দ্বারা, এটা দিয়ে, অথবা
এটাকে ব্যবহার করে, একটা টুল হিসেবে ব্যবহার করে কিছু করাকে যখন বি প্রিপোজিশনটা ইউজ করা হয় কোনো আরবি শব্দের আগে। ফাসাব্বিহ বিহামদি, হামদকে ব্যবহার করে ডু তাসবিহ অফ মি, আল্লাহ তাসবিহ করো। আল্লাহ একদম গাইডলাইন দিয়ে দিচ্ছে যে এভাবে তোমরা আমার তাসবিহ করবা। কি তাসবিহ করবা? ইউ আর গোয়িং টু প্রেজ অ্যান্ড থ্যাঙ্ক আল্লাহ। হামদের মানে হচ্ছে আল্লাহকে ধন্যবাদ জানানো এবং আল্লাহর প্রশংসা করা। কিন্তু হামদের মানে এটাও যে আল্লাহর সমস্ত প্রশংসা এবং সমস্ত ধন্যবাদ সব এমনিতেই আল্লাহর, সব এমনিতেই আল্লাহর। ফাসাব্বিহ, সাব্বিহ থেকে অলসো সুবহান আসে, এবং সুবহান মানে হচ্ছে যে আল্লাহ ইজ দি এক্সলটেড, আল্লাহ সবচেয়ে বেশি পিওর। সো দুটাতেই আল্লাহ বলতেছেন যে এই দুইটাই অলরেডি আমার। তোমাদের কাজ হচ্ছে এটাকে, যখন তোমরা বিজয় পাবে, এটা অলরেডি আমার, কিন্তু তোমাদের কাজ হচ্ছে এটাকে আরও বেশি বেশি করে আমার তাসবিহ করা, আমার হামদ করা। রব্বিকা, এখানে আল্লাহ রব্বুকা বলেনি, রব্বু এবং রব্বির মধ্যে একটু ডিফারেন্স আছে। যখন আল্লাহ রব্বি বলে, রব্বিটা ডিনোট করে ওনারশিপ। সো আল্লাহ অলরেডি ফাসাব্বিহ এবং বিহামদির মধ্যে বলেই দিচ্ছেন যে সুবহান এবং হামদ দুটাই আমার। এর মধ্যে আল্লাহ তার নিজের নামটা যখন ব্যবহার করলেন, সেখানে উনি ওনারশিপটা দেখাই দিলেন। ফাসাব্বিহ বিরব্বিকা, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, তোমরা আমার বরত্বকে ঘোষণা করো এবং আমার হামদ করো। আমি তোমাদের রব, আমি তোমাদেরকে দিই, আমি তোমাদেরকে সাস্টেইন করি, আমি তোমাদের সমস্ত ভিক্টরি ওয়াজ প্ল্যান্ড মেটিকুলাসলি বাই মি, নট বাই ইউ। আর কারো দ্বারা না, আমার দ্বারা এই জিনিসটা এইভাবে প্ল্যান করে একটু 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 করে এই পর্যন্ত আসছে। এই বিজয় আমি তোমাদেরকে দিয়েছি। সো ওই মুহূর্তে তোমার কাজ নট টু শাউট আউট যে আমরা এই বিজয় আনছি, আমরা এটা নিয়ে আসছি, আমরাই সব করছি। এই প্ল্যানটা আল্লাহর ছিল, এই ক্ষমতাটাও আল্লাহ দিয়েছেন এবং এই বিজয়টাও আল্লাহ দিয়েছেন। এই জিনিসটা একদম এই তিনটা ওয়ার্ডের মাধ্যমে আল্লাহ একদম স্পষ্ট বুঝাই দিলেন, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা। এটা সূরা নাসরের মধ্যে আল্লাহ বলতেছেন, এবং নাসর কথাটার মানেই হচ্ছে হেল্প। কিন্তু নট অনলি হেল্প, বাট হেল্প ইন আ হিউজ ওয়ে। যখন বড় কোনো ফোর্স দ্বারা, কোনো আর্মি দ্বারা, কোনো পাওয়ার দ্বারা আল্লাহ যখন হেল্প করে, এটাকে আল্লাহ বলেন নাসর। এই নাসর, ইনফ্যাক্ট আমরা যে মদিনাবাসী যারা ছিলেন, যারা মুহাজিরুনকে হেল্প করছেন যখন তারা হিজরত করে আসছেন, তাদেরকে আনসার বলা হয়। আনসার বলা হয় বিকজ এই লোকগুলো তাদের লোকবল দ্বারাও এই হিজরতকারীদেরকে সাহায্য করছেন, প্রোটেক্ট করছেন উইথ দেয়ার পাওয়ার, উইথ দেয়ার ম্যান পাওয়ার, উইথ দেয়ার মানি, উইথ দেয়ার ফোর্সেস। সেখান থেকে এই নাসর কথাটা আসে। তো সূরা নাসরের এই মানেটাই হচ্ছে যে আমি তোমাদেরকে এই ভিক্টরিটা তোমাদের আসলো, এই ভিক্টরিটা আমার দ্বারা, আমার পাওয়ারের দ্বারা, আমার এক্সল্টেডনেসের দ্বারা, আমার পিউরিটি দ্বারা, এবং ফ্রম মাই হামদ দিস ভিক্টরি কামস টু ইউ। সেটা তোমাদেরকে ওই মুহূর্তে স্বীকার করা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং ফর অল অফ আস। এরপর আল্লাহ বলতেছেন ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, এবং তোমরা ইস্তিগফার করো। ইস্তিগফার এবং তওবার মধ্যে একটু পার্থক্য আছে। ইস্তিগফার হচ্ছে যে আমি নিজের থেকে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করছি, আমার দ্বারা অনেক ভুল হয়, ভুল সামনেও হবে, পিছনে তো হয়েছেই, এগুলো তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে যখন আমি চাবো, ক্ষমা চাবো, সেটাকে ইস্তিগফার বলে। তওবা একটু ডিফারেন্ট। তওবা হচ্ছে বারবার ফিরে আসা, আল্লাহর কাছে বারবার ফিরে আসা। আল্লাহ এই দুইটাই এই আয়াতের মধ্যে ব্যবহার করছেন। ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকে অ্যাকসেপ্ট করেন, নিশ্চয়ই আল্লাহ তওবা জিনিসটাকে বারবার গ্রহণ করেন। অফট ফরগিভিং বলা হয়, অনেক জায়গায় বলা হয় তওবা অলসো মিনস পারপেচুয়ালি ফরগিভিং, মানে ফর এভার ফরগিভিং। যতবার আমি ফিরে আসবো সিনসিয়ারলি আল্লাহর কাছে এবং আল্লাহর কাছে ক্ষমা চাবো এবং আল্লাহকে বলবো যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, জেনে ভুল করছি, বাট আমি সিনসিয়ারলি ফিরতেছি। এমন না যে আমি ভুল করে মনে করতেছি যে আল্লাহর কাছে ফিরলে তো আল্লাহ মাফ করে দিবে, সেটা না। আমার কাছে জেনুইনলি আই ফিল রিমোর্স ফর হোয়াট আই ডিড। যতবারই ভুল করি না কেন, যদি জেনুইনলি রিমোর্স নিয়ে আমি আল্লাহর কাছে ফিরে আসি, আল্লাহ সেটা মাফ করে দেবে।
এই দুইটা ওয়ার্ড এই আয়াতের মধ্যে ঢুকানোর মহত্বটা কি? কেন আল্লাহ এই দুটো ওয়ার্ড দিন? কেনই বা আল্লাহ বললেন যে তোমাদের ক্ষমা চেতে হবে এবং আল্লাহ তওবাকারীকে পছন্দ করে, আল্লাহ তওবাকে অ্যাকসেপ্ট করে? বিকজ এই ভিক্টরি এর পথে, ভিক্টরিটা তো লম্বা একটা রাস্তা। এই 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 কনটেক্সে যদি আমরা চিন্তা করি, মক্কা বিজয়ের কনটেক্সট যদি আমরা চিন্তা করি, 13 বছর লাগছে ফ্রম হিজরত টু দ্য ভিক্টরি অফ মক্কা। ইট ওয়াজ 13 ইয়ার্স। এই 13 বছরে মুসলমানরা ভুল করেনি? করছে। মুসলমানরা খারাপ কথা বলেনি? বলছে। অনেক কিছু হয়েছে যেখানে যেগুলোর জন্য আল্লাহ আমাদের কাছে বলতেছে যে তোমরা এর জন্য তোমার আমার কাছে ক্ষমা চাও, বিকজ ইউ আর নট পারফেক্ট। আল্লাহ বলেছে সুবহান ইজ আল্লাহ, অল হামদ বিলংস টু আল্লাহ। সো আল্লাহ ভুল করে না, তোমরা ভুল করো। তোমরা যদি মনে করো যে তোমরা এই ভিক্টোরি এনেছো, দেন দ্যাটস আ বিগ মিস্টেক। নাম্বার 2, তোমরা এই ভিক্টোরির পথে যখন আমি তোমাদেরকে বসিয়ে দিলাম, তখনও তোমাদের দ্বারা অনেক ভুল হয়েছে। নামাজে আমাদের ভুল হয়, প্রতিদিন ঘুম থেকে উঠতে ভুল হয়, কথাবার্তায় ভুল হয়, চালচলনে ভুল হয়, তাকানোতে ভুল হয়, অনেক কিছুতেই আমাদের ভুল হয়ে যায়। এই ভুলগুলো আল্লাহ মনে করায় দিচ্ছেন আমাদেরকে যে তোমাদের এটার জন্য ক্ষমা চেতে হবে এভরিডে। বিশেষ করে যখন বিজয় আসে, বিকজ ইটস সাচ আ বিগ মার্সি ফ্রম আল্লাহ, বিকজ ইটস সাচ আ বিগ গিফট ফ্রম আল্লাহ। এবং সূরা ফাত, যে সূরাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছিলেন মক্কায় ঢোকার সময়, মক্কা বিজয়ের সময় উঠের মধ্যে বসে মাথা নিচু করে উনি এই সূরাটা পড়ছেন। সূরা ফাতের মানেই হচ্ছে ভিক্টরি। বাট সূরা ফাত অলসো মিনস গিফট। সো আল্লাহ লিটারালি বলে দিচ্ছেন এই ওয়ার্ডটা দ্বারা, এই সূরাটার দ্বারা, যে দিস ভিক্টরি ইজ আ গিফট টু ইউ, ইটস আ গিফট টু অল মুসলিমস। মক্কা বিজয় যদি না হতো, তাহলে আজকে আমরা এখানে বসে দাবি করতে পারতাম না যে আমরা মুসলমান, ইসলাম আমাদের কাছে আসতোই না। ইট ওয়াজ আ হিউজ গিফট ফর দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্ড ফর আস অ্যান্ড ফর এভার আনটিল দ্য ডে অফ জাজমেন্ট। কেন আমি এই কথাগুলোর মধ্যে গেলাম? কেন আমি এই দুটো আয়াত নিয়ে আসলাম? সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটতেছে দেশের মধ্যে, যে বিজয় আমরা আনলাম, যে বিজয় আমাদের কাছে আসলো, এই বিজয়টা আমাদেরকে মনে রাখতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহর পক্ষ থেকে। স্বৈরাচার যখন চলে যায়, স্বৈরাচার কিন্তু একটা শাস্তি। স্বৈরাচার যখন আল্লাহ কারো উপরে স্বৈরাচারকে বসিয়ে দেয়, এটা এক ধরনের শাস্তি। কোনো না কোনো কারণে এই শাস্তি আমাদের উপর আসে। কেন আসে, কিভাবে আসে, সেটা হয়তো আমরা বুঝি না, এটা আল্লাহ ভালো বুঝে। কিন্তু স্বৈরাচারকে যখন সরিয়ে নেওয়া হয়, যখন তাকে ধ্বংস করে দেওয়া হয় বা আমাদেরকে বিজয় দেওয়া হয়, দিস ইজ আ হিউজ গিফট ফ্রম আল্লাহ, ইটস এ হিউজ মার্সি ফ্রম আল্লাহ। এই মার্সিফুল টাইমে আল্লাহর এই মার্সির প্রতি যদি আমরা গ্র্যাটিটিউড না দেখাই, আমরা যদি সেই আন্তরিকভাবে সেই ফিলিংসটা না আনতে পারি যে এই ভিক্টরি আল্লাহর কাছ থেকে আসা, এই ভিক্টরির জন্য আমাকে আল্লাহর বরত্ব ঘোষণা করতে হবে, নাম্বার 1, নাম্বার 2, আল্লাহর কাছে মাফ চাইতে হবে ফর দ্য মিস্টেকস দ্যাট হ্যাভ হ্যাপেন্ড। বাট অলসো ফ্রম দি এক্সাম্পলস অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মনে রাখতে হবে যে বিজয়ের পরবর্তী আমাদের যে অ্যাটিটিউডটা, এই অ্যাটিটিউডটা হতে হবে অফ হিউমিলিটি। নাম্বার 1, বিকজ এই বিজয় আমাদের পক্ষ থেকে আসেনি, আল্লাহর পক্ষ থেকে আসছে। আমরা এটাকে অর্জন করিনি, আল্লাহ আমাদেরকে এটা গিফট দিয়েছেন। এই হিউমিলিটি আমাদের মধ্যে থাকতে হবে এবং এই বিজয় আল্লাহ যে কোনো সময় ছিনিয়ে নিতে পারে। মনে রাখতে হবে যে যখন একটা জাতি যখন তার কিতাব থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহ সেই জাতিকে নানানভাবে পানিশমেন্ট দেয়। সেটা বনী ইসরায়েলকে দেখলে আমরা অনেক ভালোভাবে বুঝতে পারি, অনেক ভালোভাবে বোঝা সম্ভব। ইভেন খ্রিশ্চানদেরকে দেখলেও সেটা ভালোভাবে বোঝা সম্ভব যে একটা মুসলমান জাতি যখন তার কিতাব থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন কি হয় সেই জাতিটা। এই যে দুইটা ডিনমিনেশন, যারা ইহুদিয়া এবং নাসারা আমরা যেটাকে বলি, এই ইহুদি নাসারা দুটাই কিন্তু একসময় মুসলমান ছিল। দুজনের কাছেই নবী আসছেন, রসুল আসছেন এবং দুই পক্ষের কাছেই বড় বড় কিতাব আসছে, তোরাহ এবং ইনজিল। দুইটা জাতি তাদের কিতাব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল। বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে ধীরে ধীরে আল্লাহ তাদেরকে রিপ্লেস করে দিছে। এমনই রিপ্লেস করে দিচ্ছে তাদের ইসলামের মধ্যেই তারা আর নেই, এখন কমপ্লিটলি ডিফারেন্ট রিলিজন হয়ে গেছে তারা, যাদেরকে নিয়ে কোরআন শরীফে ভয়াবহ কথা বলছেন আল্লাহ। এই ইহুদি নাসারা অনেকবার আল্লাহ নিয়ে আসছে এবং ইহুদিদের সাথে সরাসরি আল্লাহ কথা বলছেন কোরআন শরীফে যে তোমরাতেই তোমাদেরকে আমি
রিপ্লেস করে দিয়েছে উইথ আ নিউ নেশন, যারা আমার রিপ্রেজেন্টেটিভ হবে অন আর্থ, অ্যান্ড দ্যাটস আস। আমরা যদি সেই একই অহংকার দেখাই, আমরা যদি সেই একই অ্যাটিটিউড দেখাই থ্রু ভিক্টরি, যেমন ফিরাউন থেকে যখন তারা মুক্তি পেল, তার পরবর্তী সময় তাদের অ্যাটিটিউডগুলো যদি আমরা একটু অ্যানালাইজ করি, আমাদের কাছে পড়লে মনে হয় যে কী করতেছে বোকা লোকগুলো, এরকম কেন বিহেভ করতে, দে গট সাচ এ বিগ গিফট ফ্রম আল্লাহ, এবং এটাকে তারা কোনো মূল্যায়নই দিচ্ছে না। বেহেশত থেকে খাবার নেমে আসতেছে, আকাশ থেকে লিটারালি আল্লাহ ইজ গিভিং দেম ফুড, গিভিং দেম ওয়াটার ইন আ ডেজার্ট, এবং তাদের মধ্যে কোনো ধরনের গ্র্যাটিটিউড নেই, কোনো ধরনের গ্র্যাটিটিউড নেই। তারা বলতেছে এগুলো তো আমরা এভরিডে খাই, এটা কী ধরনের খাবার দিচ্ছে আল্লাহ আমাদেরকে। দিস কাইন্ড অফ অ্যাটিটিউড ইজ হোয়াট ডিস্ট্রয়েজ আ নেশন। এই সাম্প্রতিক যে বিজয়ের পরবর্তী যে ঘটনাগুলো এখন ঘটছে, লাইভ ঘটছে, এখনও আমরা দেখে আসতেছি টিভির মধ্যে ডাকাতি হচ্ছে, সে হচ্ছে, আমাদের অ্যাটিটিউড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন enabling the situation to nullify itself into যেটাকে আমরা অ্যাকচুয়াল ভিক্টরি বলতে পারি, যেটার জন্য আমরা অ্যাকচুয়ালি গ্রেটফুল হতে পারি। ইনফ্যাক্ট যখন ফিরাউনের কাছ থেকে যখন বানি ইসরায়েল মুক্তি পেল, তারা তখন এক বিপদ থেকে লিটারালি আরেক বিপদে গিয়ে পড়ছে। যেখানে এক স্বৈরাচারের অত্যাচার থেকে ছাড় পাওয়ার পরে তারা গিয়ে পড়ছে একটা ডেজার্টের মধ্যে, না আছে খাবার, না আছে পানি। অনেকেই তাদের ছোট ছোট বাচ্চাকে মেরে ফেলা হয়েছে, ছেলে বাচ্চাগুলোকে যে মেরে ফেললো, অনেক 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 পরিবার এরকম ওই ডেজার্টের মধ্যে। এবং তখন মুসা আলাইহিস সালাম একটা উঁচু জায়গার মধ্যে দাঁড়ায় বলতেছে যে তোমরা আল্লাহর কাছে গ্রেটফুল হও। খুব স্বাভাবিক যে তারা রিয়্যাক্ট করছে যে কী বলতেছে লোকটা। এরকম একটা সিচুয়েশনে কোথায় সে বলবে যে তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহর আরও বিজয় আসতেছে? না, মুসা আলাইহিস সালাম বলতেছে যে তোমরা গ্রেটফুল হও, তোমরা শুকরিয়া আদায় করো, তোমরা আল্লাহর হামদ স্বীকার করো। এই জিনিসটাকে তারা রিয়্যাক্ট করে বসেই তারা বলে ফেলছে যে দিস ইজ ক্রেজি, এটা তো কোনো, দিস মেক্স নো সেন্স, আমাদের গ্রেটফুল হওয়ার মতো কি আছে? বাট they forget, in a very little bit of time they forgot যে আল্লাহ gave them, মুক্তি দিয়ে দিছে ফ্রম ফিরাউন। শত শত কত বছর যাবৎ তারা এই স্বৈরাচারের আন্ডারে অত্যাচারিত হয়ে তাদের বাচ্চাগুলোকে মেরে ফেলছে, তাদেরকে স্লেভ হিসেবে রাখছে, তাদেরকে লিটারালি অমানবিক অত্যাচার করার পরেও তারা মনে করতেছে যে তাদেরকে আল্লাহ আসলে কিছুই দেয়নি। এবং আনফর্চুনেটলি এটা বনি ইসরায়েলের প্রতি আমরা হাসাহাসি করতে পারি, তামাশা করতে পারি যে হ্যাঁ কী ধরনের জাতি এরা, যে এই ধরনের গ্র্যাটিটিউড, এতটুকু গ্র্যাটিটিউড তাদের মধ্যে আসে না। বাট সাইকোলজিক্যালি চিন্তা করলে দিস ইজ আ ভেরি নর্মাল হিউম্যান টেন্ডেন্সি টু এক সিচুয়েশন যখন বের হয়ে আসছি তো বের হয়ে আসছি, এখন ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। এখনকার সিচুয়েশনে আমি ভালো না খারাপ সেটা নিয়ে আমি চিন্তা করবো। যখন আমি এখনকার সিচুয়েশনে খারাপ, তখন আমি পূর্ববর্তীটা আমি ভুলে গেলাম এবং ওটার জন্য আমি গ্রেটফুল হলাম না, তখন আল্লাহর আরও ভিক্টোরি তো আসবেই না, বরঞ্চ আল্লাহ আরও গজব হয়তো নামায় দিবে, আল্লাহ হয়তো রাগ করবেন, আল্লাহ হয়তো সেই সিচুয়েশনটাকে আরও খারাপ করে দেবেন। কারণ আমরা কোরআন শরীফে যেটা বলছে সেটা আমরা ফলো করতেছি না, আমরাও আমাদের বই থেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছি, আমরা আমাদের কিতাব থেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছি। এই ডিসকানেকশনটা নাম্বার 1 ক্যানট হ্যাপেন। নাম্বার 2, এই যে বিজয়ের পরবর্তী সময়টা আমাদের মধ্যে বারবার আমাদের নিজেদেরকে মনে করিয়ে দিতে হবে যে উই নিড টু বি গ্রেটফুল, এবং গ্রেটফুল হওয়া, আল্লাহর কাছে আল্লাহর হামদ এবং আল্লাহর বরত্ব স্বীকার করা, এবং নাম্বার 2 আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাওয়া যে আল্লাহ আমরা ভুল করছি, অনেক ভুল হয়ে গেছে, এটার জন্য তুমি আমাকে মাফ করে দাও, সামনে ভুল হবে সেটার জন্য তুমি আমাদেরকে মাফ করে দাও, এবং আমাদেরকে গাইড করো সো দ্যাট আমরা আমাদের নেশনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে আরও বেটার করতে পারি, মাচ বেটার দেন বিফোর। এবং আমাদের উপরে আর কোনো স্বৈরাচার দিও না, ভেরি ইম্পর্টেন্ট রাইট নাও অ্যাট দিস মোমেন্ট যে আমরা এই ধরনের অ্যাটিটিউডটা আমাদের মধ্যে নিয়ে আসি। এটা যদি না আসে তাহলে এটার এগেনস্টে আল্লাহ অনেক বড় হুঁশিয়ারি দিয়েছেন কোরআন শরীফে, যে এই ধরনের অ্যাটিটিউড যদি তোমাদের মধ্যে আসে কোনোভাবে, দেন এক্সাম্পলস হিসেবে তোমাদের কাছে আমি বানি ইসরায়েল এবং নাসারাদেরকে তুলে ধরছি। নাসারাও কিন্তু বানি ইসরায়েল, ইনফ্যাক্ট বানি ইসরায়েল ইজ আ বিগ এক্সাম্পল ফর ইউ, যে একটা জাতি যখন এরকম হয়ে যায়, একটা জাতি যখন
কৃতজ্ঞতা স্বীকার করতে জানে না, বুঝে না, পারে না, তখন তার কি অবস্থা হয় সেটা আল্লাহ খুব জোরালোভাবে কোরআন শরীফে তুলে ধরছেন। I pray that as a nation, we can stand up and we can remind ourselves of what Allah has done for us, এবং আমরা কৃতজ্ঞ হই আল্লাহর কাছে, এবং আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।